থিংস আর গেটিং ইন্টারেস্টিং ইন বাংলাদেশ। বাংলাদেশের সংসদের সামনে বিশাল ঘটা করে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস পালন করা হলো, বা হ্যাপি বার্থডে টু আমেরিকা। আই মিন, এই ধরনের কোনো প্রেসিডেন্ট কি আছে নাকি কোথাও কোনো দেশে? আরেকটা দেশের স্বাধীনতা স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এমন ঘটা করে। আই মিন, রিডিকুলাস, রাইট? ওয়েল, এটা সবে শুরু। কয়দিন পর দেখবেন পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে বাংলাদেশে। জামাত শিবির আসবে, জামাত শিবির পাকিস্তানিদের নিয়ে আসবে। I mean, পাকিস্তানিরাই তো এখন বাংলাদেশ চালাচ্ছে একরকম। মানে রাজাকার পল্লীর লোকজনই তো দেশ চালাচ্ছে। আলটিমেটলি প্রথম থেকে যে বলে আসছিলাম যে দেশ বিক্রি হয়ে গেছে অলরেডি, কেউ তো কানে নেয় নাই, মানে অনেকেই কানে নিয়েছে, বাট বুঝেও না বুঝার ভান করেছে। সামনে আরো যে কি কি আসছে সেটা এখন তো অবস্থা দেখে বোঝা যাচ্ছে, রাইট? মানে বাংলাদেশ একটা বড় ধরনের অ্যাবসার্ড সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এখন এটা আপনি আমি আমরা কেউ ঠেকাতে পারবো না। ইটস গোয়িং টু হ্যাপেন বিকজ দেশ অলরেডি বিক্রি হয়ে গেছে, এবং যে ফরেন মেকানিজমগুলো এগুলো অলরেডি চালু হয়ে গেছে বাংলাদেশে, যেগুলোর রেজাল্ট এন্ড অফ দ্য ডে হবে বড় একটা কোনো কনফ্লিক্ট। এটা হতে বাধ্য, এটা হবেই। আমাদের কথা তো ধরার দরকার নেই। আপনারা ইতিহাস ঘাটেন, গুগলে সার্চ দেন, উইকিপিডিয়াতে দেখেন, আর না পারলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, ভালোভাবে জিজ্ঞেস করেন যে হাউ থিংস হ্যাপেন্স জিও পলিটিক্যালি। বাংলাদেশ এখন চালাচ্ছেই কিন্তু ফরেন পাওয়ার, বিদেশি শক্তিরা। দেশ কিন্তু এখন আর আপনাদের নাই, আপনাদের হাতেও নাই। দেশ অনেক আগে চলে গেছে। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 250 কন্টেইনার গায়েব হয়ে গেছে, রাইট? এই 250 কন্টেইনারের মধ্যে কি ছিল? এইগুলি তো খবরে আসছে, বা এগুলি আমরা জানতে পারছি বিভিন্নভাবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনো কিছু তো গোপন করে রাখা যায় না। এই 250 কন্টেইনারে কি ছিল? এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন 10 ট্রাক অস্ত্র, মনে আছে তো, না? এখন যেহেতু সবকিছুই ডাবল ডাবল হচ্ছে, ট্রিপল ট্রিপল হচ্ছে, সবকিছুই লাইক অন স্টেরয়েড রাইট না। সো সেই 10 ট্রাকের বোতলে এখন হয়তো 250 ট্রাক কন্টেনারই গায়েব হয়ে গেছে। 250 কন্টেইনার। তো এই কন্টেইনারগুলির 250 কন্টেইনারের মধ্যে কি ছিল? আর্মস ছিল, অ্যামুনিশনস ছিল, বড় কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল, কোনো রেডিক্যাল টেররিস্ট অর্গানাইজেশন বা গ্রুপগুলিকে আর্মড করার জন্য অস্ত্র আনা হয়েছিল, কি ছিল? এর মধ্যে গত 2 বছরে চিটাগং পোর্ট বলেন, ঢাকা এয়ারপোর্ট বলেন, এই সমস্ত জায়গা থেকে এরকম অনেক কন্টেইনার, অনেক ধরনের ইম্পোর্টেড অথবা আনচেকড স্টাফ গায়েব হয়ে গিয়েছে হিউজ পরিমাণে। জুলাই আগস্টে যে সমস্ত আর্মসগুলি ইউজ করা হয়েছিল, স্নাইপার বলেন, তারপরে ওই বুলেট বলেন, এগুলি সাপ্লাই কারা দিয়েছিল? এগুলি কোত্থেকে এসেছিল? ওই সময়ে, মানে জুলাই আগস্টের আরও আগে কিছু ইন্টেল নোট আমি কয়েক জায়গায় দিয়েছিলাম যে বর্ডার দিয়ে, মায়ানমারের বর্ডার দিয়ে স্পেশাল কিছু আর্মস অ্যান্ড অ্যামুনিশন ঢুকছে কোনো একটা বিশেষ গ্রুপের জন্য, যদিও তখন ধরতে পারে নাই। কারণ আমাদের ওই সময় অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে এখনকার যারা আলবদরা ঢুকে গিয়েছিল। রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহীরা ওই সময় দেশের ভিতরে কোনোভাবে আমাদের ভিতরে ঢুকে গিয়েছিল, আমরা টের পাই নাই। ইভেন যে কারণে কাউকে নোটিফাই করলেও ওই সমস্ত ওই ইনফরমেশনগুলির কোনো রেজাল্ট আমরা দেখি নাই। উই হ্যাড আ লট অফ ইনফরমেশন ব্যাক দেন, বাট কোনো কাজে আসে নাই বিকজ ইট কুড বি মেনি থিং। হয়তো আমাদের কথা অনেকেই গুরুত্ব সহকারে নেয় নাই, কারণ আমরা ওই রেঞ্জ রোভার বা মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ থেকে নেমে 5 স্টার হোটেলের কোনো ক্যাফেতে গিয়ে বসে এগুলো নিয়ে আলোচনা করি নাই। সেজন্য হয়তো সরাসরি ব্লান্টলি সবার মুখের উপরে জানিয়ে দিয়েছিলাম, অ্যান্ড নোবডি কেয়ার্ড। এন্ড অফ দ্য ডে, পুরোনো কথা যদি ভুলে যায়, এই মুহূর্তে বাংলাদেশ বড় কোনো কনফ্লিক্টের দিকে যাচ্ছে, একটা আর্মড কনফ্লিক্টের দিকে যাচ্ছে। মনে করবেন না যে এগুলিতে আপনাদের ভালো হবে, ভালো কোনো কিছুতেই হবে না। বাংলাদেশ ইজ কারেন্টলি ডুমড, এবং এই স্টেট থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিরা। তারা এখন দিনকে দিন তাদের আসল চেহারা, আসল রূপ সব বের হয়ে আসছে। তাদের মুখোশ অলরেডি খুলে পড়ে গেছে। যেগুলি আগে আমরা বলতাম, মানুষ বিশ্বাস করলেও করতো, নাও করতে চাইতো, সেগুলি এখন সবই বাস্তব, চোখের সামনে ভাসছে বাংলাদেশের মানুষের সামনে।
কারণ সবার মুখোশ খুলে গেছে এবং সব কথাই সত্যতে পরিণত হচ্ছে। এগুলিও হবে। আমি চাই না বাংলাদেশে কোনো কনফ্লিক্ট হোক, বাট আনফরচুনেটলি এগুলি হবে। কারণ আমরা তো এমনি, এমনি বসে নাই। আমরা খবর বের করার চেষ্টা করি। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের অ্যাক্সেস আছে, যাওয়া আসা আছে, বোঝার ক্ষমতা আছে এবং যেকোনো কিছুর মানে সমূলটাকে বের করা, ওইটাও পারি আমরা। যদি না পারতাম, অন্যদের কথা জানি না, ধরেন আমার কথা। যদি না পারতাম আজকে আমি বেঁচে থাকার কথা ছিল না। আমার লাশও খুঁজে পাওয়ার কথা ছিল না। রাইট? But I'm still alive. And there are many reasons behind it. And one of the reasons being যে রাইট টাইমে রাইট ইনফরমেশনটা জানতে পারা। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ একটা চরম বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সামনে এখন যে বিপদ, সেই বিপদের আরো 100 গুণ বেশি বড় বিপদ আসছে। এই বিপদ থেকে উদ্ধার করতে হলেও বাংলাদেশের স্বাধীনতার শক্তিকে প্রয়োজন, আওয়ামী লীগকে প্রয়োজন, শেখ হাসিনাকে প্রয়োজন এবং আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আমাদের সবারই প্রয়োজন। আপনি যে দেশেই থাকেন, যেখানেই থাকেন, যেই ভূখণ্ডেই থাকেন না কেন, আপনার একটা দায়িত্ব আছে বাংলাদেশকে বাঁচানোর। আমাদের যেরকম আছে। আমরা আনফরচুনেটলি অনেক কারণে এখন দেশে থাকতে পারছি না, অ্যান্ড ইউ অল নো দ্য রিজনস বিহাইন্ড ইট। কিন্তু আমরা বিদেশ থেকেও কিছু না কিছু করার চেষ্টা করছি। ওয়ান ওয়ে অর অ্যানাদার আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করা, বাংলাদেশকে পাকিস্তানি হানাদারের কাছ থেকে আবারও মুক্ত করা। যেহেতু এখন 2026 সাল, এখন যুগ পাল্টে গেছে, এখনকার যুদ্ধগুলিও ডিফারেন্ট, এখনকার কনফ্লিক্টগুলিও ডিফারেন্ট, এখনকার স্ট্র্যাটেজিগুলিও অনেক ডিফারেন্ট। আমরা সেই ধরনের স্ট্র্যাটেজি ফলো করছি অ্যাটলিস্ট গত 2 বছর ধরে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে মুক্ত করা। এবং এটা আমরা করে ছাড়ব। তবে তার আগে বাংলাদেশের মানুষের আসলে বোঝার দরকার আছে যে তারা কি ধরনের বিপদের মধ্যে দিয়ে আছেন, তাদেরকে কিভাবে বোকা বানানো হয়েছে। আবেগের ঠেলায় যে বিবেক হারিয়ে ফেলেছিলেন, এই জিনিসগুলিও এখন বুঝতে হবে। কারণ কিছুদিন আগেও আপনারা ভালো ছিলেন, আজ থেকে বছরখানেক আগেও আপনারা নিরাপদে ছিলেন। এই মুহূর্তে আপনারা নিরাপদে নাই। দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের শক্তিদের যে কখনো বিশ্বাস করতে হয় না, এই শিক্ষাটা আপনাদের ইতিমধ্যে হয়ে যাওয়া উচিত বা হয়ে গেছে। যদি না হয়ে থাকে সেটা আনফরচুনেট। তবে যদি চোখ কান থাকে, নিজের বিবেক থাকে, বুদ্ধি থাকে, মগজ থাকে, তাহলে বোঝার চেষ্টা করেন যে আপনারা এখন কোন জায়গায় আছেন। Things are about to get really, really bad. তবে আমরা আছি। আপনাদের জন্য আমরা আছি। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। বিপদে আমরা আছি। কোনো না কোনোভাবে আছি।